শুভ সকাল বন্ধুরা। ঘড়িতে বাজে 9টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে। ছেলে ঘুম থেকে এখন উঠলো, উঠে এখন বাথরুম গেল। আমি বিছনাপাতি সব তুললাম, তুলে এখন আটা মেখেছি। এই দেখুন, এই আটা মেখেছি। এখন রুটি করব আর পায়েস আছে, রুটি দিয়ে পায়েস দিয়ে সবাই খেয়ে নেবে। তারপর দুপুরে কী রান্না হচ্ছে দেখা যাক। এখনও চিন্তা ভাবনা কিচ্ছু করিনি। কালকে ছেলের বার্থডে গেছিলো, অনেক আনন্দ করলাম, খাওয়া দাওয়া অনেক কিছু হয়েছে। তাই আজকে অনেক একদম হালকার মধ্যে রান্না করব, কারণ আস্তে আস্তে একটু গরম পড়ে যাচ্ছে তো, ঠিক সুবিধার লাগছে না। তাই জন্য আজকে হালকা রান্না করব। এখন রুটিটা করে নিই, রুটি দিয়ে পায়েস দিয়ে সবাই খেয়ে নিই, তারপরে দুপুরেরটা। ঠিক আছে, দেখো আমি রুটিটা দিয়ে রুটি করে নিচ্ছি। রুটি করে নিচ্ছি। আমার ছেলে তো খাবে না রুটি, আমার বর খাবে, আমার শাশুড়ি খাবে, আমি খাবো। আমি তো একটা খাবো রুটি, আমি বেশি খাই না। আর আমার ছেলে দুধ এখন বিস্কুট খাবে, এখন কিচ্ছু খাবে না, অন্য কিচ্ছু খাবে না। খেলে পরে খাবে, এখন কিচ্ছু খাবেই না। ওর জন্য রেখে দেবো, পরে খেয়ে নেবে। সকালবেলা বেশি কিছু খেতে চায় না। রুটি করছি। এই যে আমার রুটি হয়ে গেছে, দুধ চাল দিয়ে দিচ্ছি। আমার বর আমি সব রুটি খেয়ে নেবো, ছেলেকে দুধটা দিয়ে দেবো। এখন তো রুটি খাবেই না। দুপুরে কি রান্না হবে সেটা দেখি, কি হালকার মধ্যে রান্না করব। কালকে অনেক খাওয়া দাওয়া হয়েছে, বেশি মানে রিচ খাবার খাবো না আজকে। ছেলেকেও একদম হালকার মধ্যে দেবো। ছেলের আজকে যাওয়ার স্কুল নেই, ছুটি, তাই বাড়িতেই আছে। সকালবেলাও পড়া ছিল না, তাই একটুকুনি আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে। বইপত্র তো সব ঠাকুরের কাছে কিছু রয়েছে, আজকে দেখি সব তোলা হয়ে যাবে। তুলে আবার তো পড়া শুরু করতে হবে, কারণ সামনের মাসে 3 তারিখ থেকে পরীক্ষা। কালকে 3 তারিখ গেল, কালকে আমার ছেলের বার্থডে গেল, তোমরা সব দেখতেই পাবে। পরের মাসে 3 তারিখ, মার্চের 3 তারিখ থেকে ওর পুরো পরীক্ষা। তাই আর মানে কোনো জায়গায় না, এবার খালি মন দিয়ে পড়তে হবে। ঠিক আছে, আমি ছাদে জামা কাপড়গুলো দিয়ে আসি, এখনও সময় পাইনি ছাদে জামা কাপড় দেওয়ার। ওগুলো সব দিয়ে আসি, দিয়ে এসে তারপরে কথা বলবো। চলে আসলাম দুপুরে রান্না সব কাটতে। আজকে রান্না করব মুগ ডাল, আজ মঙ্গলবার, নিরামিষ। মুগ ডাল, আলু ফুলকপির তরকারি, বেগুনি, আর যদি পারি ফুলকপির পকোড়া একটু করবো।
যদি সময় হয়। এই ফুলকপি কেটে নিচ্ছি। হয়ে গেল ফুলকপি কাটা। এবার বেগুন নিচ্ছি। এই ছোটো ছোটো বেগুন দিয়ে বেগুনি খেতে খুব ভালো লাগে। একদম পাতলা পাতলা করে কেটে এই দেখো এরকম করে কাটবো। এই দেখো আমার রান্না কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ না? না, এই যে ভাত উপর দিয়ে রেখেছি, এই যে ডাল, এই যে আলু ফুলকপির তরকারি, আর একটা পাঁচমিশালি আলু সবজি দিয়ে একটা তরকারি করেছি, নিরামিষ তরকারি ছিল, সব নষ্ট হয়ে যাবে, এই যে করলাম। আর করলাম যে বেগুন কেটে কেটে তো রেখেছি দেখেছো, আর এই যে বেসন গুলে রেখেছি, দেখতে পাচ্ছ? স্নান করে এসে তারপরে পুজো টুজো দিয়ে গরম গরম বেগুনিটা ভাজবো, ভেজে তারপরে ছেলেকে খেতে দেবো। এমনি সমস্ত কাজ হয়ে গেছে, জল ভরছে গামলাতে। চল চানটা করবি, চল। ছেলেটা চান করে নিক, তারপর আমি চান করবো, করে আসছি। সমস্ত কাজ হয়েছে, সমস্ত কাজ, আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম দুপুরের পর। তোমাদের সঙ্গে দেখা করিনি, মানে কথাই হয়নি আর কি। মানে ছেলেকে খেতে দিয়েছি, ছেলেকে খেতে দেওয়ার পর আমিও খেয়ে নিলাম। খেয়ে আর ভালো লাগে না, শুয়ে পড়েছিলাম। কালকে অনেক চাপ গেছিলো না, ওই জন্য। যাই হোক, ছেলে এখন পড়তে যাবে, সন্ধ্যাবাতি তারটি দিয়ে উঠলাম আমি। এখন কটা বাজে ঘড়িতে? বাবা কটা বাজে দেখতো, কটা বাজে ঘড়িতে? এখন বাজে 6:45, 6টা বাজতে 5 মিনিট বাকি। ছেলে 6:30টায় পড়তে যাবে, ওই জন্য কী পড়া আছে সেগুলি দেখে নিচ্ছে। কানের মধ্যে ইয়ারব্যাড দেওয়া তো, শুনতে পাচ্ছে না। যাই হোক, ওগুলো দেখে নিচ্ছে, দেখে নিয়ে তারপর এখন ছেলে পড়তে যাবে। আমার দুপুরবেলা এতগুলো ভিজিয়েছি, এক গামলা জামা কাপড়, সময় পাইনি আর ধুতে পারিনি, জল চলে গেছে। এখন দেখি সব ওগুলো 7:30 জল আসলে সমস্ত কেচে দেবো, সমস্ত কিছু কেচে দেবো। 2টো বাসন আছে, সেই বাসন 2টো ধুতে হবে, জল তুলতে, অনেক কাজ আছে এখন। অনেক কাজ মানে অনেক কাজ। 7:30 আসলে বাজলে অনেক কাজ করতে হবে এখন। একটু মাঝখানে রেস্ট নিলাম, আবার শুরু হয়ে গেল কাজ করার। যাই হোক, করতে হবে, কিছু করার নেই। ওগুলো করু, এখন 6টা বাজে, দেরি আছে এখনও। 7:30 জল আসবে, ঠিক আছে, পরে আসছি আবার। ছেলে আমার চলে যাচ্ছে পড়তে। গরম লাগছে ওর, এখন থেকে গরম শুরু হয়ে গেছে। স্যার আজকে পড়াবেন তো, তুই জানিস তো? ওর পাশে জুতো আছে। এখন 6:10 বাজে, অনেক টাইম আছে। বাবা দেখে যাবে কিন্তু, ঠিক আছে? আর তো তাড়াহুড়ার কিচ্ছু নেই, অনেক টাইম আছে, দেখে যাবে। আস্তে ধীরে যাবে, দেখে যাবে, দেখে আসবে। হ্যাঁ, একদম সাইড দিয়ে দিয়ে। আমি বলে দেবো দিদিকে ফোন করে, পরে বই নিয়ে আসবি। হ্যাঁ, চলে আসলাম। এই দেখো, একটু বসি, বাবা কি ব্যথা করছে পাগুলো। উফ, কত কেচেছি, সব কাচলাম, জল টল ভরলাম, বাথরুমে জল টল ভরলাম। এখন আমার বর আসেনি, ছেলে এইমাত্র পড়া থেকে আসলো, এখন আবার ছেলের জন্য খাবার করতে হবে। এখনও বর আসেনি, ফোন করলো যে আমি এই পৌঁছালাম স্টেশনে, এখন আসবে। মনটা ভালো না সেমন একটা। লোকের জন্য করিও, করার পর যদি নাম না পাই না, তখন খুব বাজে লাগে। এক একটা সময় এমন হয়, ভালো লাগে না, কিছু করার পরেও নাম পাই না। যারা করে তাদের নাম পায়, মানে নাম পায় না আর কি, সরি। আর যারা না করে তারাই নাম পায়। করবো, উল্টে আবার মুখও খাবো, এই হচ্ছে ব্যাপার।
ঠিক আছে, আসুক, বর আসুক, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে ছেলের জন্য খাবার নিয়ে বসে পড়লাম, মানে খাবার নিয়ে বলতে কি, খাবার তৈরি করতে। এই যে দেখতে পাচ্ছ, সব এখন ময়দা মাখছি, লুচি করে দিতে বলছে। এখন লুচি না করে দিলে ওর হবে না, বলছে মা একটু লুচি করে দাও। এখন লুচি করে দেবো, আর পায়েস আছে অনেকটা, ফ্রিজে রেখে দিয়েছিলাম, পায়েস দিয়ে লুচি দিয়ে এখন খেয়ে নেবে। ওই তাই মাখতে বসে আমার বর চলে আসলো, ঘরে একটুও পেঁয়াজ ছিল না, সেই বর আবার এখানে নেবে, আবার বাজারে গেছিলো আমাদের স্টেশন বাজারে, ওখান থেকে সব পেঁয়াজ নিয়ে চলে আসলো, একবারে নিয়ে চলে আসলো, আর কালকে রান্না হতো না, আজ তো নিরামিষ যাইভাবে হয়ে গেছিলো। এরকম সব পেঁয়াজ নিয়ে চলে আসলো। এখন আমি ছেলের খাবারটা করে, ছেলে পড়া থেকে এসে খিদেও পেয়ে গেছে, আমি করে দিই ওকে লুচিটা একটু করে দিয়ে, ইয়েটা পায়েসটা বাইরে বার করে রেখেছি, নাহলে প্রচণ্ড ঠান্ডা তো, বাইরে অনেকক্ষণ আগে বার করে রেখেছি। লুচিটা দিয়ে পায়েসটা দিয়ে খান, আর আমরা তো ভাত খাবোই সব, আমাদের তো রান্না আছে, আমরা খেয়ে নেবো। ময়দাটা মাখি, হ্যাঁ, তারপরে আসছি। ময়দা মাখতে বসে পড়লাম। এই যে ভালো করে ময়ান দিলে লুচিটা ফুলে। বেশিক্ষণ লাগবে না, অল্প করে মাখছি তো, হয়ে যাবে এক্ষুনি ফটাফট। আমার ছেলে পড়ছে, আওয়াজ শুনতে পাচ্ছ? একটুও বসে থাকে না, একটুও না, সারাটা ক্ষণ বইয়ের মধ্যে, সারাটা ক্ষণ এত কষ্ট করে ও। একটু রাস্তাঘাটে কোনো জায়গায় যাবে না, কোনো বন্ধু নেই যে বাড়িতে থাকলে এর সঙ্গে ওর সঙ্গে কথা বলে, একজন ঘর থেকে বেরোবে না, ওই পড়তে যাওয়া, স্কুল যাওয়া, ওইটুকু না, এরপর আর কোনো ওর সঙ্গে কারো সম্পর্ক নেই, ওর মুখ আর্ধেকই দেখতে পায় না। যতটুকুনি সময় বাড়িতে থাকবে আমাদের সঙ্গে একটু গল্প টল্প করলো, ব্যাস আবার পড়া শুরু করে দিল। ফুলকো ফুলকো লুচি কে খাবে বলো, চলে আসো, লুচি করছি, কে খেতে চাও বলো। দেখো আমার হয়ে গেছে লুচি বানানো, কতক্ষণ আগে দেখো, বুঝেছো, গরম গরম লুচি আর পায়েস, ছেলে আর কিচ্ছু লাগবে না, এই হলে ওর হয়ে যাবে, এতটাই ভালোবাসে। এখন দেবো, এখন খুব খুশি, এই হলে আর কিছু লাগে না তো, খুব খুশি, এসেই বলছে মা একটু লুচি করে দাও, তাহলে পায়েস দিয়ে খেতে পারি, এরকম। আর ছেলে বলেছে না দিয়েও থাকতে পারবো না আমি, তাই জন্য করে দিলাম, ও খেয়ে নি। চলো দিচ্ছি, গিয়ে দেখবে একবার। দেখো এবার ছেলেকে দিতে যাচ্ছি। Vegetative reproduction, vegetative ওঠো, reproduction takes place by fragmentation. হ্যাঁ, খেয়ে বল কেমন হয়েছে। পায়েসটা না একটু, চামচি দেবো? চামচি লাগবে না। দেখলো তো আমার ছেলে, দেখো এই যে, এই হলে আর কিছু লাগে, ব্যাস আর কিচ্ছু লাগবে না, কোনো কথা হবে না, এখন খালি খাবে, ব্যাস আর কোনো কথা হবে না। এই যে এই লুচির সঙ্গে চানা মটর, ঘুগনি,
নাই তো ছোলার ডাল, আলুর দম, নাই পায়েস, এই দিয়ে দাও লুচির সঙ্গে। রুটি খাবো না, রুটি কিছুতেই খাবে না, কালি লুচি। কিন্তু এগুলো খাওয়া ভালো সবসময় ময়দার জিনিস। এগ রোল দাও, চাউমিন দাও, তারপরে কি ওটা, আর ওটা কি জানি, মোগলাই, মোগলাই পরোটা, এসব খুব ভালোবাসে। ভাত খাবে দুপুরবেলা ওইটুকুনি, ডাল খাবে না, সবজি মানে উচ্ছেটা আবার ভালো খায় আমার ছেলে। উচ্ছে যত দেবে তত খাবে, উচ্ছে টুচ্ছেগুলো ভালো খায়। কিন্তু ওই ঘ্যাট ওই সবজি দিয়ে ওটাও ভালো খায়, অতটা বলবো না। ওই ফুলকপি খাবে না, বাঁধাকপি মাছের মাথা দিয়ে করলে খাবে। এগুলো হচ্ছে আমার ছেলের খাওয়ার ভীষণ ঝামেলা। ঠিক আছে, আরেকজন বসে রয়েছে, রাখছি, হ্যাঁ, পরে এসে কথা বলছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সবার হয়ে গেছে। ওই যে আমার ছেলে এখন কি দেখছে, কি করবে ওই জানে, ওর ওর চিন্তা ওর মাথায় ঘুরছে। আরেকজন শুয়ে পড়েছে। আমি সমস্ত বাইরের কাজকর্ম করে, খাবার দাবার যা ছিল সব ফ্রিজে ঢুকিয়ে, বাসনপত্র সব এক জায়গায় করে টোরে তারপরে এই আসলাম। মোটামুটি আমাদের সবার হয়ে গেছে। এখন বাজে পুরো 11টা, পুরো এখন 11টা বাজে। ভিডিওটাকে আর বেশি বাড়াবো না। কি করবি কালকে, তাহলে স্কুল যাবি না তো? কালকে বাবা তো বললো না, কালকে ওখানে যেতেই হবে তোকে। আর আর বাড়াচ্ছি না। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আমার পাশে থাকো। তোমরা যদি পাশে না থাকো আমি কিন্তু এগোতে পারবো না। তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। তোমরা যদি পারো তাহলে আমিও উপরে উঠতে পারবো, তা নাহলে পারবো না। ঠিক আছে, আজকের মতন আমি ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আসবো নতুন একটা ভিডিওর সাথে। তবে এখন আজকের মতো টাটা, গুড নাইট।